আমি জানি না এটা কি। আমাদের রান্নাঘর মাঝে মাঝে চেঞ্জ হয়, কখনো ঘরে কখনো বারান্দায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু আমার আরেকটা ব্লগে। তো বড়রা যেটা বলে সেটা শুনতে হয়। আমি ঘুম থেকে ওঠার পরে আমার মা বললো চান করে পুজোটা দে। যদি আমি চান করে পুজোটা দিতাম তাহলে আজকে সকালবেলা শুধু শশা দিয়ে মুড়ি খেতে হতো না, আর আমার ভালো কিছু রান্না করতে পারতো। যেহেতু আমি পুজো দিইনি সেই কারণে আমার মাকে পুজো দিতে হয়েছে, সেই কারণে আমার মা কিছু রেডি করতে পারেনি, তাই আমাদের শশা দিয়ে মুড়ি খেতে হয়েছে। তো যাই হোক, শশা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে এখন আমি যাব একটু বাজারে। এত রোদের মধ্যে কিছু করার নেই, আর একটু যাব ব্যাংকে। আর মা এখানে কি রান্না করার জন্য শাক টাক গুছাচ্ছে। আর আমার মা কথায় কথায় লাথি দিয়ে দেয়, মেরে দেয়, ঘুষি দিয়ে দেয়, ফুটিয়ে দেয়, সব কিছু করে দেয়। মানুষটা কত শান্তিতে ঘুমাচ্ছে এত গরমের মধ্যে, বেচারা কোথায় কি করবে খুঁজে না পেয়ে এখন ঘুমিয়ে গেছে। যাই হোক, আজকে যাওয়ার ছিল ব্যাংকে যাওয়ার আগে একটু এসেছিলাম পোস্ট অফিসে। এখন পোস্ট অফিসের কাজ হয়ে গেছে, এখন যাব ব্যাংকে। তাড়াতাড়ি করে চলো বেরিয়ে পড়ি, কারণ দুপুরের যা রোদ, আমার যা কষ্ট হচ্ছে সেটা শুধু আমিই বুঝতে পারছি। একটু সকাল সকাল এলে ভালো হতো, কিন্তু ব্যাংকের যে কাজে আসবো সেই কাজটা একটু ঘরের যে কাজ ছিল সেই কাজটা একটু বাকি ছিল, সেটা করে তারপরে আসতে হলো, তার জন্য দেরি হলো। তো চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক। এখানেও আর একটা মহারাজ ঘুমাচ্ছে, এনাদের এত গরমে কি করবে, তার জন্য ওরা বিশ্রাম নিচ্ছে। এখন ভাগ্যিস বিশ্রাম নিচ্ছে, তাই আমি শান্তিতে নিজের কাজগুলো করতে পারছি। যদি বিশ্রাম না নিয়ে জেগে এখানে বসে থাকতো তাহলে আজকে আর আমার কোথাও কোনো কাজ করা হতো না, কারণ আমার এদেরকে দেখে খুবই ভয় লাগে। তো যাই হোক, ব্যাংকের কাজও হয়ে গেছে, এখন আরও কয়েকটা দশকর্মার দোকানে জিনিস কেনা বাকি আছে, তো সেগুলো কিনবো। তো চলো তাড়াতাড়ি কিনে নেওয়া যাক। এটা কি বাইক গাইস, এটা কি ধরনের বাইক আমি জানি না, তো প্লিজ তোমরা যদি জানো তাহলে আমাকে জানিও। এমনিতে আমার বুলেট ভীষণ পছন্দের একটা বাইক, বুলেট একটা ভীষণ পছন্দের আমার বাইক, বাট এটা কি ধরনের বাইক আমি জানি না এটা কি। আর দেখে আমার মনে হলো আমি ভিডিও করতে পারি, তাই করছি। এখানে মানুষ বসবেটা কোথায় একটা মানুষের জন্য এরকম, আর এত বড় একটা বাইক। কি দিনকাল এলো ভাই। বাজার থেকে এনেছিলাম ছোলা, এখন ছোলাটা একটু ভিজিয়ে দিই, কারণ হচ্ছে যে এটাই, কারণ গোটা বৈশাখ মাস আমরা দিয়েছিলাম যে জলের ধারা, তো জলের ধারা দেওয়ার পরে কিছুক্ষণ দিতে হয় না, খাওয়াতে হয় 4-5 জনকে। ও হরিণ লুট দিতে হয়, তো হরিণ লুট দেওয়ার জন্য আমার মামাকে ছোলা আনতে বলেছিল, তাই ছোলা এনে এখন ভিজিয়ে দিলাম। আর আজকে আমার মা অনেক কিছু রান্না করছে, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আমাদের রান্নাঘর মাঝে মাঝে চেঞ্জ হয়, কখনো ঘরে কখনো বারান্দায়। পার্মানেন্ট রান্নাঘর আমাদের এখন ঘরে বাইরে। ডিডি বাংলায় আগে একটা ইয়ে হতো, ঘরে বাইরে, দেখেছো তোমরা কোনোদিন? আমার ডিডি বাংলার চ্যানেলে দিলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যেত, শুধু রবিবার ছাড়া, কারণ রবিবারে ভালো ভালো সিনেমা দিত, তাছাড়া কোনোদিন দিত না। তাছাড়াও দিত, মাঝে মাঝে দিত, আর শুধু ডিডি বাংলার মহালয়া খুব ভালো হতো, তাছাড়া আর কিছু আমার বাকি অন্য চ্যানেলে সারাদিন দিয়ে বসে থাকতাম। হিন্দি চ্যানেলে ছোটো থেকে আমি হিন্দি দেখে আসছি, কিন্তু এখন আমি ঠিকঠাক হিন্দি বলতে শিখিনি। বুঝতে পারি, সব বুঝতে পারি, কিন্তু ঠিক করে বলতে পারি না, কারণ ওদের মধ্যে মেয়েদেরকে আলাদা কথাই বলা হয় আর ছেলেদেরকে আলাদাভাবে কথা বলা হয়। মেয়েদেরকে মনে হয় বল রহি হু, আর ছেলেদেরকে বল রাহা হু, ऐसा कुछ होता है, होती है, ऐसा कुछ होती है, होता है, होती है, ये सब होते रहा है, এর জন্য গন্ডগোল होता है। কিন্তু মাই আঙ্কেল ইজ ভেরি 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 সুইট হিন্দি বলিং, খুব ভালো হিন্দি বলতে পারে আমার কাকু, খুব ভালোভাবে। কাকু একটু হিন্দি বলার একটু স্টাইলটা দেখিয়ে দাও তো। পয়সা লাগবে, পয়সা। আরে এটা দেখে বুঝতে পারবে কি, তোর ওটা কথা তো বলো। পয়সা ফেকো তামাশা দেখো, এটা তো আমিও বলতে পারি, পয়সা ফেক তামাশা দেখ। আরে কুছ কথা বলো, তুমি আমাকে কিছু বলো। কি বলবো? যা এখন আমাকে কিছু বলো, যে যেমন তুমি বকবক করো সেগুলোই হিন্দিতে করো। হ্যাঁ, যেগুলো বকবক করো সেগুলো এখন কাজের সময় তো বলা যাবে না। আমি একটা জিনিস বলতে পারি, আপনারা দেখ लीजिए, भाभी जी खाना भी बना रहा, ठीक है, सब्जी भी बना रहा, लेकिन हमको नहीं देगा, हमको दिखा दिखा के बना रहा है, लेकिन हमको नहीं देगा, यही बोलना चाहते हैं आप? नहीं, ये नहीं बोलना चाहती है, इसलिए चुप कर गया। तो
এই যে আজকে আমাদের রান্না হয়েছে ভাত, শাকের তরকারি, খেরুবঠি, এটা হচ্ছে কুন্দুরির চচ্চড়ি, এটা হচ্ছে যে কচু, তারপরে আলু ডাঁটা ফাটা দিয়ে একটা ঘ্যাট, আর এটা হচ্ছে প্রসাদ। এখানে একজনের বাড়িতে সংক্রান্তির পুজো হয়েছিল, সেই সংক্রান্তির প্রসাদ। আর এই যে টিভিতে চলছে এখন খবর, বাবার সাথে খেতে বসলে খবর দেখতে দেখতে খেতে হবে, কিছু করার নেই। এই যে আজকে আমাদের ভোগ লাগানো হয়েছে আমাদের গোপাল, আমাদের রাধাকৃষ্ণর জন্য। এখানে আছে আরও যাদেরকে প্রসাদ দেওয়া হবে, আর মা তুলসী গাছের ওখানে নিয়ে গেছে। আশেপাশে কয়েকজনকে প্রসাদ দেওয়ার জন্য বাটিতে সাজানো হয়ে গেছে, কারণ যেহেতু ভোগ দেওয়া হয়েছে তো কাউকে প্রসাদ তো দিতেই হবে, না হলে তো ব্রত ঠিকঠাক করা হবে না। তো চলো দিয়ে আসি। সন্ধ্যাবেলা লোকে চাউমিন খাই, কিন্তু আমরা রাত্রেবেলা ডিনারে চাউমিন খাই, বুঝছি আমরা আলাদাই আমাদের।